আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব 4টি ভিন্ন স্বাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি। একই সঙ্গে একই ভিডিওতে এই আচারগুলো আপনি বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন পুরো 1 বছরের মতো। এই আচারগুলো খেতেও ভীষণ মজাদার, বানানো কিন্তু খুবই সহজ। আপনি নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই আচার রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি টিস্যু দিয়ে এই আমগুলো খুব ভালোভাবে একটু মুছে নিব, এতে করে আমের সাথে যে এক্সট্রা পানিটা সেটা আর থাকবে না। খুব ভালোভাবে আমগুলো মুছে নেওয়া হয়ে গেলে এবার আমি আমগুলোর মাঝখান থেকে এরকমভাবে কেটে মাঝখানের বীজটাকে ফেলে দিব। এরপর একটি নাইফ দিয়ে আমি এই আমগুলোকে চিকন চিকন স্লাইস করে কেটে নিব। আপনার চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন, তবে আমি নাইফ দিয়েই কেটে নিচ্ছি। সবগুলো আম আমি এরকম চিকন স্লাইস করে কেটে নিব। তো সবগুলো আম আমার এরকম স্লাইস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। এবার এই আমের স্লাইসগুলো আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সিরকা। এবার একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর মাঝে আমি একটি আচারের স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। 1/2 চা চামচ করে দিয়েছি এখানে কালো জিরা, আস্ত জিরা, মিষ্টি জিরা। এরপর দিয়েছি এখানে 5 ফোড়ন, দিয়েছি 1 চা চামচ আস্ত ধনিয়া, 2টি এলাচ, 2টি দারুচিনি আর 2টি দিয়েছি শুকনো মরিচ। এবার চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মশলাগুলো ভেজে একদম পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে আমি গুঁড়ো করে নিব। আর 1 ঘন্টা পর আমগুলো থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে, তো চিনিটা প্রায় গলে গিয়েছে। এরপর আমি এই পানি সহ আমগুলো একটি প্যানে দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। যখন আমগুলো এরকম বলক চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচারের সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নেবার পর এই আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিয়ে আচার বানালে আচার খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ। হাতের কাছে থাকলে দিতে পারেন, না দিলেও কিন্তু চলবে। তো এরই মাঝে মোটামুটি রান্না করা কিন্তু প্রায় শেষের দিকে আচারটা। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে, আঠালো হয়ে যাবে। তাই নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার হচ্ছে আমাদের আচারটা রেডি। আমি চুলা থেকে নামিয়ে নিব। ঠিক এইরকম আঠালো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজাদার। এরকম নরম নরম সফট আচার আপনি গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন কিংবা পরোটার সাথে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আশা করছি এই বছরের ভরা আমের সিজনে অবশ্যই আচারটা বানিয়ে ঘরে সংরক্ষণ করবেন। এখন তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি রিং আচার। এই আচারটা বানানোর জন্য আমি এখানে 4টা বড় সাইজের আম নিয়েছি। আর এই আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমের খোসাগুলো খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি টিস্যু পেপার দিয়ে আমগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি। এতে করে আমের কোনো প্রকার পানি থাকবে না। যেহেতু সবগুলো আচার আমি তেল ছাড়া বানাচ্ছি, তাই আমে কোনো প্রকার পানি থাকা যাবে না। পানি থাকলে এই আচারগুলো আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন না, নষ্ট হয়ে যাবে।
তাই খুব ভালোভাবে আমগুলো টিস্যু দিয়ে মুছে নিতে হবে। মুছে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি মাঝ বরাবর এরকম রিং করে কেটে নিয়েছি। একদম বেশি মোটাও না, আবার একদম বেশি পাতলাও না, ঠিক এরকম মাঝ বরাবর কেটে নিতে হবে। এবার হচ্ছে আমের ভিতরের যে বীজটা আছে সেটাকে আমি ফেলে দিচ্ছি। সবগুলো আমের থেকে এরকমভাবে কেটে নিতে হবে আর এরকম ভিতরে বীজটাকে ফেলে দিতে হবে। তো সবগুলো আমের স্লাইস আমি কেটে নিয়েছি এরকম রিং করে। এবার হচ্ছে এই আমের রিংগুলো আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন আচারে সে বুঝে এখানে চিনিটা অ্যাড করে দিবেন। তবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। এবার হচ্ছে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য এই আমগুলো রেস্টে রেখে দিব। ততক্ষণে কিন্তু আম থেকে অনেকটাই পানি উঠে আসবে। তো এর মাঝে চলুন আমরা একটা আচারে স্পেশাল মশলা তৈরি করে নিই। এখানে আমি দিয়েছি 1/2 চা চামচ করে আস্ত জিরা, তারপর হচ্ছে আস্ত ধনিয়া, 5 ফোড়ন, তারপর মৌরি, আর দিয়েছি 2টি এলাচ, 2টি দারুচিনি, 2টি শুকনা মরিচ। চাইলে এই মশলাগুলো একটা স্ক্রিনশট নিতে পারেন। এবার হচ্ছে চুলা আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মশলাগুলো একদম পুড়িয়ে ভাজা যাবে না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। হালকা নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর যে হচ্ছে আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিব। 1 থেকে 1.5 ঘন্টা পর আমগুলো রেস্টে রাখার পর কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। এই পানিতেই আমরা আজকে আচারটা রান্না করব। এবার হচ্ছে এই পানি সহ আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিলে দেখবেন এই পানিটা যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে আর আমগুলো কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে যাবে। ওই পর্যায়ে হচ্ছে আমি জাস্ট লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য 1/4 চা চামচ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে আচারটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এই মশলাগুলো বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাগুলো দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু এলোপাথারি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এই রিংগুলো কিন্তু ভেঙে যাবে। জাস্ট একটু হালকা করে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেবার পর যখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ। এবার হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আরও রান্না করে নিয়েছি বেশ কিছুক্ষণ। তো আমার কিন্তু আচারটা একদমই রেডি। আর এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি একটি সার্ভিং প্লেটে। আর দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার। এই রিং আচারটা বানানোর পর আমার বাসায় তো একদম কাড়াকাড়ি লেগে গিয়েছিল। এটা এতটাই মজাদার, আপনি না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। এখন আপনি এই আচারটা ঠান্ডা করে একটি কাচের জারে ভরে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আবার চাইলে আপনি নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন। এবার তৈরি করে নিচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি রসালো আচার। এই আচারটা বানানোর জন্য 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আর হচ্ছে এই আমগুলো আমি 4টি স্লাইস করে এরকম চিকন চিকন করে চিড়ে নিয়েছি। এই কাজটা আমি বটি দিয়ে করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চাকু দিয়েও করে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কে কীরকম খেতে পছন্দ করেন সে বুঝে এখানে চিনি অ্যাড করবেন। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। এবার এই আমগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিব। এতে করে এই চিনিটা গলে আম থেকে অনেকটাই পানি উঠে আসবে। সেই পানিতেই আচারটা আমরা রান্না করে নিব। আমি আজকে কোনো প্রকার তেল ছাড়াই আচারগুলো বানাচ্ছি। আর এই আচারগুলো তেল ছাড়া কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। একদম তেল দেওয়ার ঝামেলা নেই, তেল ছাড়াই আপনি মজাদার আচার তৈরি করে নিতে পারবেন খুব সহজে। 1 থেকে 1.5 ঘন্টা পর আম থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এবার হচ্ছে এই পানি সহ একটি প্যানে নিয়ে নিচ্ছি। আমগুলো দেবার পর এবার হচ্ছে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তারপর বেশ কিছুক্ষণ রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এই মশলাগুলো দিলে আচারের কালারটা খুবই সুন্দর আসে। তবে এই মশলাগুলো বেশি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু মশলার গন্ধ আসবে। তাই অল্প পরিমাণে দিতে হবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার হচ্ছে এরকমভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে আচারের স্পেশাল মশলা। এই মশলাটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না এই গ্রেভিটা কিছুটা ঘন হয়ে আসছে আর আঠালো হয়ে আসছে। যেহেতু এই আচারটা আমি একটু রসালো বানাবো, তাই গ্রেভিটা একদমই ঘন করব না, একটু রসালো থাকতেই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে এই গ্রেভিটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার আমি একটি সার্ভিং বাটিতে এই আচারটাকে সার্ভ করে নিচ্ছি। আর কতটা রসালো হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন, আর কতটা লোভনীয় ইয়াম্মি হয়েছে। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এই রসে ভরা রসালো আচারটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল। আপনি চাইলে খুব সহজে কাঁচা আম দিয়ে তেল ছাড়াই আচারটা বানাতে পারবেন। সবশেষে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি কাশ্মীরি আচার। এই আচারের জন্য আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আমের স্লাইসগুলো কিন্তু একদম মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। এই আচারটার জন্য আপনাকে একটু শক্ত আটিযুক্ত আম নিতে হবে, তাহলে এই আচারটা কিন্তু খুবই ভালো হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি 1 ঘন্টার মতো এরকমভাবে রেখে দেব। তো একটি ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার হচ্ছে এই আমগুলো থেকে পানি ঝরিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর একটি স্ট্রেনারে একটি কাপড় নিয়েছি। এবার হচ্ছে এই কাপড়ের উপর এই আমগুলো আমি নিয়ে নিচ্ছি। এভাবে আমগুলো থেকে পানিটাকে ঝরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এই কাপড় আমি এভাবে ঝুলিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, এতে করে খুব ভালোভাবে পানিটা ঝরে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর চিনিটা কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে এই শিরাটাকে আমি 2 মিনিটের মতো জাল করে নেব। কিছুটা আঠালো হবে, তবে কিন্তু শিরাটা বেশি ঘন করা যাবে না। একটু আঠালো হয়ে গেলে এই আমের স্লাইসগুলো দিয়ে দিতে হবে। এরপর এই শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা কুচি। কাশ্মীরি আচারে কিন্তু এই আদা কুচিটা অবশ্যই দিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর আমি আদাটা কিন্তু চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টি শুকনা মরিচ এরকম কুচি করে কেটে নিয়েছি। আপনি একটি কেচি দিয়ে এরকম চিকন চিকন করে কেটে নেবেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ রান্না করে নিব, ঠিক এভাবে রেখে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রাখবো। এবার এখানে কাশ্মীরি আচারে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার 3 থেকে 4 ফোঁটা। এতে করে দেখতে সুন্দর লাগবে, তবে এই কালারটা আপনি স্কিপ করতে পারেন। এমনিতেও কিন্তু আচারটা বানানোর পর একটু হালকা হলুদ রঙের হয়ে যাবে, তবে এই কালারটা দিলে একটু বেশি কালার হবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে, তবে স্প্যাচুলার দিয়ে নাড়া যাবে না। জাস্ট হাঁড়িটা ধরে কয়েকবার এভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে মিডিয়াম টু হাই হিটে। যখন এই আমগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে আর একটার সাথে একটা লেগে যাবে না, ওই পর্যায়ে হচ্ছে হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে, জাস্ট উল্টে পাল্টে দিতে হবে। একদম এলোপাতাড়ি নাড়া যাবে না, তাহলে কিন্তু আমগুলো গলে যাবে। আর কিছুক্ষণ রান্না করে নেবার পর এই আমগুলোর স্লাইস কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন এই আমগুলো এখনই কতটা রসালো হয়েছে আর একটার সাথে একটা লেগে যাচ্ছে না। আমগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আরও কিছুক্ষণ রান্না করে নেব। যখন গ্রেভিটা পুরোপুরি একদম আঠালো হয়ে যাবে, ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব। নামানোর আগে আমি জাস্ট একটু হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি। তেল ছাড়া এই কাশ্মীরি আচারটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আপনি চাইলে খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন। কাশ্মীরি আচার খেতে আর কাশ্মীর যাওয়া লাগবে না। তো আমার আচারটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই আচারটা ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা আঠালো হয়ে গেছে, আর এই প্রতিটা আমের স্লাইস কিন্তু পুরো আলাদা আলাদা।
এই আমের স্লাইসগুলো মুখে দিলে একদম মধুর মতো লাগবে। আপনি একবার বানালে বুঝতে পারবেন এই কাশ্মীরি আচারটা খেতে কতটা মজা। আশা করছি আমার আজকের এই 4টি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।